002 ক্রিয়েশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশিকুজ্জামান আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবারের পর্বে আমরা দেখব যে উইন্ডোজ 7, 8 বা 10 অপারেটিং সিস্টেমের পাশাপাশি কিভাবে উইন্ডোজ এক্সপি ইউজ করতে হয়। এখন প্রশ্ন হতে পারে যে উইন্ডোজ এক্সপি তো অনেক পুরান ভার্সনের একটা অপারেটিং সিস্টেম, আমরা আপডেট অপারেটিং সিস্টেম ইউজ করার পাশাপাশি কেন সেই ব্যাকডেটেড অপারেটিং সিস্টেম ইউজ করতে যাচ্ছি। তো এটা অনেকটা বাধ্য হয়ে আমরা ইউজ করতে যাচ্ছি। আমরা ল্যাবে যে সফটওয়্যারটি ইউজ করে থাকি ফোর্টান 95, এটা মূলত 16 বিটের অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা, আর যা হচ্ছে উইন্ডোজ এক্সপি। আর উইন্ডোজ 7 বা 8 এগুলো হচ্ছে 32 বিট বা 64 বিটের অপারেটিং সিস্টেম। তো 95 এটা মূলত এক্সপি 16 বিটের অপারেটিং সিস্টেমেই ভালো কাজ করে, কিন্তু এটা 32 বিট বা 64 বিটে ঠিকমতো কাজ করে না। হয়তো বলতে পারেন যে এটা তো ইনস্টল হয়, হ্যাঁ ইনস্টল হয় এবং ছোটোখাটো কিছু প্রোগ্রামের কাজ করা যায়, কিন্তু এটা লং টাইম কাজ করা যায় না, প্রায় সমস্যা করে। দুর্ভাগ্য হলেও সত্য যে প্রায় দেখা যায় পরীক্ষার রাত্রেই অনেকের এরকম বিপদে পড়তে হয়েছে উইন্ডোজ 7 বা 8 ইউজ করতে যেয়ে। তো এই জন্যই আসলে আমাদের আজকের এই পদ্ধতিটা দেখা। এটা আসলে মূলত যারা কম্পিউটারে একসাথে অনেকগুলো অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতে চায় বা করতে হয়, তারাই এই পদ্ধতিটা ইউজ করে থাকে। তো আমরা অনেকটা বাধ্য হয়ে এই কাজটা করতে যাচ্ছি। প্রথমে আমরা একটা ডিস্ক বা পেন ড্রাইভের মাধ্যমে ফাইলগুলো সংগ্রহ করব। ধরুন আমরা পেন ড্রাইভ থেকে ফাইলগুলোকে নিব, পেন ড্রাইভ ওপেন করি। প্রথমে কাজ হচ্ছে আপনি যেখান থেকে ফাইলগুলো সংগ্রহ করেন অবশ্যই নিজের কম্পিউটারে একটা ব্যাকআপ রাখবেন। আমরা একটা ড্রাইভের মধ্যে সেভ করব। ওকে, আমাদের কপি হয়ে গেলে আমরা ভার্চুয়াল বক্স সফটওয়্যারটাকে ইনস্টল করব। ওকে, ভার্চুয়াল বক্স সফটওয়্যারটা ইনস্টল হলেই আমাদের কাজ প্রায় শেষ। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, আমরা ফাইলগুলো কোথায় রেখেছি। এটা মাই কম্পিউটার বা কম্পিউটার, তার মধ্যে স্টাডি অ্যান্ড ডকুমেন্টারি অর ই ড্রাইভে রেখেছি। ওকে, তো এখানের কাজ শেষ, আমরা ভার্চুয়ালে আমরা ডেস্কটপে ভার্চুয়াল বক্সের যে শর্টকাটটা দেখতে পাবো এটা আমরা ওপেন করব। এবার আমরা নিউতে ক্লিক করব। ধরুন লিখলাম XP 0102, আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। তো নেক্সট এইখানে হচ্ছে কাজ, আমরা এখানে জাস্ট জায়গাটা চিনে দেবো। 3 নম্বরটা আমরা ক্লিক করব। এরপর আমরা কোথায় রেখেছিলাম আমাদের ফাইলটা, কম্পিউটার, তার মধ্যে ই ড্রাইভের মধ্যে, এই যে এটাকে জাস্ট চিনিয়ে দেবো। তো এটার উপর ক্লিক করব, ক্লিক করলে চেনানো হয়ে যাবে এরকম। এই ফাইলটার উপরে ক্লিক করব, তারপর ওপেনে ক্লিক করব, তারপরে ক্রিয়েট। এবার আমরা স্টার্ট বাটনে ক্লিক করব।
জিনিস আপনারা প্রথমে একটু অবাক হতে পারেন, সেটা হচ্ছে যে ধরুন এখান থেকে আমি একটা কিছু কপি করলাম, ধরুন এই ইমেজ ফাইলটা আমি এখানে কপি করলাম, এখানে এসে কিন্তু পেস্ট করলে পেস্ট হবে না। এটা সম্পূর্ণ আলাদা একটা জগৎ, এটা সম্পূর্ণ আলাদা একটা কম্পিউটার। এখানে হার্ড ডিস্ক সব কিছুই আলাদা। আমরা দেখুন ইনস্টল দেওয়ার সময় 10 GB একটা জায়গায় সিলেক্ট করেছিলাম, তো ওইটাই হচ্ছে এর হার্ড ডিস্ক হয়ে গেছে, অর্থাৎ সম্পূর্ণ সে আলাদা একটা কম্পিউটার মতো আচরণ করবে। তো এখানে আমি মূলত সব কিছু রেডি করে রেখেছি, অর্থাৎ ফরটানটা ইনস্টল দিয়ে রেখেছি অলরেডি, কোডগুলো ইনস্টল দিয়ে রেখেছি। তাছাড়া ফরটান আমাদের সময় যে কাজগুলো করেছে এরকম কিছু ফাইল রেখে দিয়েছি, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আরেকটা জিনিস, যে ধরুন আপনি ফাইলে কোনো কিছু কাজ করেছেন, এখন আপনি আপনার কোনো ফ্রেন্ডকে দিতে যাচ্ছেন, ফ্রেন্ডকে দিতে চাইলে আপনাকে কি করতে হবে, পেন ড্রাইভটা ইউজ করতে চাইলে, অর্থাৎ আপনি যদি এই কম্পিউটার অর্থাৎ ভার্চুয়াল বক্সের যে কম্পিউটার, এখানে যদি পেন ড্রাইভটা ইউজ করতে চান, তাহলে এখানে দেখেন পেন ড্রাইভের একটা চিহ্ন দেখাচ্ছে, এটা রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে আপনার যে কোম্পানি সেটাকে সিলেক্ট করলে আপনি যদি একটু রিফ্রেশ দেন, এটাকে রিফ্রেশ দিলে আপনি খেয়াল করবেন যে মাই কম্পিউটারের মধ্যে আপনার পেন ড্রাইভটা শো করবে এবং সেখান থেকে ফাইল নিতে পারবেন, অথবা এখানের ফাইলগুলো অর্থাৎ আপনি যে ফাইলগুলো যেখানে সেভ করবেন সেখান থেকে ফাইল আপনি সেন্ড করতে পারবেন আপনার পেন ড্রাইভের মধ্যে। তো এটা মূলত যাদের একসাথে অনেকগুলো অপারেটিং সিস্টেম, ধরুন লিনাক্স, ম্যাক, উইন্ডোজ, অনেকগুলো অপারেটিং সিস্টেম একসাথে ইউজ করতে হয়, তারাই এটা করে থাকে। তো আমাদের জন্য নর্মালি দরকার হয় না, বাট এটা আসলে অনেকটাই বাধ্য হয়ে আমরা করছি। তো আরেকটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আপনারা নর্মালি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এটা নিয়ে বেশি চাপাচাপি করবেন না, কারণ কারো যদি হার্ড ডিস্ক এটার কারণে বা কোনো কারণে ক্র্যাশ করে তাহলে হয়তো আমাকে ধরবেন। তো এই জন্য বলছি যে এটা একদমই শুধুমাত্র আমাদের পড়াশোনার জন্য রেখে দেবো, এটার মধ্যে কোনো খুঁটিনাটি আমরা খোঁজার চেষ্টা করব না। জাস্ট আমরা আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে আমরা এখানে নর্মালি কেটে দিব না, আমরা এখান থেকে টার্ন অফ করব, নর্মালি যেভাবে কম্পিউটার অফ করতে হয়। এবার আমরা ক্লোজ করে, ধরুন আমরা যদি আবার ওপেন করতে চাই তাহলে আমরা করতে